হ্যালো বন্ধুরা, রাতের আকাশে তাকালে কেমন লাগে? লক্ষ লক্ষ তারা ঝিকমিক করছে, যেন মহাবিশ্ব আমাদের কিছু বলতে চায়। এই তারাগুলো শুধু আলোর বিন্দু নয়, এরা এক বিশাল গল্পের অংশ, গ্যালাক্সির গল্প। আজ আমরা ডুব দেব মহাজাগতিক রহস্যের গভীরে, আর কথা বলবো আমাদের প্রতিবেশী গ্যালাক্সি অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি নিয়ে। এটা কতটা বিশাল, আমরা কি কখনো সেখানে পৌঁছাতে পারবো? সব কিছু জানবো এই ভিডিওটিতে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। প্রথমে জানতে হবে গ্যালাক্সি বা আকাশগঙ্গা কি। কল্পনা করুন একটা বিশাল মহাজাগতিক শহর, যেখানে কোটি কোটি তারা, গ্রহ, নীহারিকা, গ্যাস, ধূলিকণা, এমনকি অদৃশ্য ডার্ক ম্যাটার একসঙ্গে বাস করে। এই সব কিছু মধ্যাকর্ষণের টানে একসঙ্গে বাধা থাকে। গ্যালাক্সি হলো মহাবিশ্বের বিল্ডিং ব্লক। আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে আছে তার নাম মিল্কিওয়ে বা আকাশগঙ্গা। এই মিল্কিওয়েতে আছে প্রায় 200 থেকে 400 বিলিয়ন তারা। কিন্তু আজকের গল্প আমাদের গ্যালাক্সির নয়, এর পাশের এক বিশাল প্রতিবেশী অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির। এটা এমন এক জায়গা যেখানে মহাবিশ্বের সৌন্দর্য আর রহস্য সবকিছু একসঙ্গে মিশে আছে। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যার আরেক নাম মেসিয়ার 31 বা M31, এটি আমাদের মিল্কিওয়ের সবচেয়ে কাছের স্পাইরাল গ্যালাক্সি। কিন্তু কাছের বলতে ভুল বুঝবেন না, এটি আমাদের থেকে 25 লক্ষ আলোকবর্ষ দূরে, মানে আলোর গতিতে গেলেও সেখানে পৌঁছতে 25 লক্ষ বছর সময় লাগবে। ভাবুন, আমরা যে অ্যান্ড্রোমেডার আলো আজ দেখছি সেটা 25 লক্ষ বছর আগে ছেড়েছিল, যখন পৃথিবীতে আধুনিক মানুষের জন্মই হয়নি। অর্থাৎ আমরা অতীতের অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিকে দেখছি, যেটি 25 লক্ষ বছর পুরনো। কারণ আলোকেও অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি থেকে আমাদের কাছে আসতে 25 লক্ষ বছর সময় লাগে। সত্যি অবাক করে দেওয়ার মতন, তাই না? অ্যান্ড্রোমেডা এতটাই উজ্জ্বল যে পরিষ্কার রাতে, বিশেষ করে বাংলার গ্রামে যেখানে আলোর দূষণ কম, খালি চোখে এটাকে দেখতে পাওয়া যায়। এটা আকাশে একটা ঝাপসা আলোর দাগের মতো দেখায়। প্রাচীন মানুষও এটাকে দেখত আর নানান গল্প বানাতো। অ্যান্ড্রোমেডা আমাদের মিল্কিওয়ের চেয়ে অনেক বড়। এর ব্যাস প্রায় 2,20,000 আলোকবর্ষ, যেখানে মিল্কিওয়ের ব্যাস মাত্র 1 লক্ষ আলোকবর্ষ। এতে আছে প্রায় 1 ট্রিলিয়ন মানে 100 কোটি তারা। এটা আমাদের গ্যালাক্সির দ্বিগুণ বড়। এর কেন্দ্রে আছে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল, যার ওজন আমাদের সূর্যের থেকে 14 কোটি গুণ বেশি। এই গ্যালাক্সি জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য নীহারিকা, গ্রহ আর ধূলিকণার মেঘ। অ্যান্ড্রোমেডার বিশালতা বোঝানো সত্যিই কঠিন। কল্পনা করুন একটা গ্যালাক্সি যেখানে 100 কোটি তারা ঝিকমিক করছে। প্রতিটা তারার চারপাশে হয়তো গ্রহ আছে, হয়তো সেখানে জীবনও আছে। অ্যান্ড্রোমেডার সৌন্দর্য শুধু এর আকারে নয়, এর গঠনেও। এটা একটা স্পাইরাল গ্যালাক্সি, যার মাঝে সুন্দর ঘূর্ণায়মান বাহু আছে। এই বাহুগুলিতে নতুন নতুন তারা জন্মাচ্ছে। আর জানেন কি, অ্যান্ড্রোমেডা আর আমাদের মিল্কিওয়ে একে অপরের দিকে এগিয়ে আসছে প্রতি সেকেন্ডে 110 কিলোমিটার গতিতে। প্রায় 450 কোটি বছর পরে এই দুটো গ্যালাক্সি মিলে একটা নতুন এবং আরও বড় গ্যালাক্সি তৈরি করবে, যার নাম হবে মিল্কড্রোমেডা গ্যালাক্সি। কিন্তু চিন্তা নেই, এটা আমাদের জীবদ্দশায় হবে না। আমাদের মহাবিশ্ব এইভাবেই নিজেকে নতুন করে গড়ে তুলছে। এবার আসি সবচেয়ে রোমাঞ্চকর প্রশ্নে, আমরা কি অ্যান্ড্রোমেডায় যেতে পারবো? সত্যি বলতে আমাদের বর্তমান প্রযুক্তিতে এটা প্রায় অসম্ভব। অ্যান্ড্রোমেডা 25 লক্ষ আলোকবর্ষ দূরে। আলোর গতি যা প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, তাতেও লাগবে 25 লক্ষ বছর। আর আমাদের দ্রুততম মহাকাশযান যেমন নাসার X-43A, তার গতি আলোর গতির তুলনায় কিছুই নয়। এই গতিতে অ্যান্ড্রোমেডায় পৌঁছাতে সময় লাগবে প্রায় 500 কোটি বছর। তাছাড়া মহাকাশে দীর্ঘ যাত্রার জন্য জ্বালানি, খাবার, অক্সিজেন আর বিকিরণ থেকে সুরক্ষার মতো অনেক সমস্যা আছে। তবে বিজ্ঞানীরা হাল ছাড়েননি। কল্পবিজ্ঞানে আমরা শুনি ওয়ার্মহোল বা হাইপার ড্রাইভের কথা। ওয়ার্মহোল হলো মহাবিশ্বের দুটো দূরবর্তী বিন্দুকে যুক্ত করা একটা সুড়ঙ্গের মতো। যদি আমরা এমন কিছু তৈরি করতে পারি তাহলে হয়তো অ্যান্ড্রোমেডায় পৌঁছানো সম্ভব হবে। আর একটা আইডিয়া হলো জেনারেশন শিপ, যেখানে একটা মহাকাশযানে কয়েক প্রজন্ম ধরে মানুষ বসবাস করবে। কিন্তু এসব এখনও স্বপ্নের মতো। তবুও 100 বছর আগে মানুষ চাঁদে যাওয়ার কথা ভাবতেও পারেনি। কে জানে, হয়তো ভবিষ্যতে আমাদের উত্তরপুরুষরা অ্যান্ড্রোমেডার মাটিতে দাঁড়িয়ে আমাদের কথা মনে করবে। অ্যান্ড্রোমেডা শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটা মানুষের কল্পনাকেও ছুঁয়েছে। প্রাচীনকালে পারস্যের জ্যোতির্বিজ্ঞানী আল-সুফি অ্যান্ড্রোমেডাকে ছোট মেঘ বলে বর্ণনা করেছিলেন। গ্রিক পুরাণে অ্যান্ড্রোমেডা ছিলেন এক রাজকন্যা, যার নামে এই গ্যালাক্সির নামকরণ হয়েছে। বাংলার গ্রামে রাতের আকাশে তাকিয়ে আমাদের পূর্বপুরুষরা হয়তো এই ঝাপসা আলো দেখে গল্প বানিয়েছিল। এমনকি আধুনিক যুগে সিনেমা, বই আর গানে অ্যান্ড্রোমেডা আমাদের স্বপ্নের প্রতীক হয়ে উঠেছে।
এটা আমাদের মনে করিয়ে দেয় মানুষের কৌতূহল আর কল্পনার কোনো সীমা নেই। অ্যান্ড্রোমেডা শুধু একটা সুন্দর দৃশ্য নয়, এটা মহাবিশ্ব বোঝার চাবিকাঠি। এটি অধ্যয়ন করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন গ্যালাক্সি কিভাবে তৈরি হয়, ব্ল্যাক হোল কিভাবে কাজ করে, এমনকি ডার্ক ম্যাটার আর ডার্ক এনার্জির রহস্য। হাবেল স্পেস টেলিস্কোপ আর জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মাধ্যমে আমরা অ্যান্ড্রোমেডার অসাধারণ ছবি পেয়েছি। অ্যান্ড্রোমেডা আমাদের মনে করিয়ে দেয় আমরা মহাবিশ্বের এক ক্ষুদ্র অংশ, তবুও আমাদের কৌতূহল আমাদেরকে নিয়ে যাচ্ছে তারও উপরে। বন্ধুরা, অ্যান্ড্রোমেডা আমাদের দেখায় মহাবিশ্ব কতটা বিশাল আর আমাদের স্বপ্ন কতটা অসীম। পরের বার রাতের আকাশে তাকালে একটু খুঁজে দেখবেন অ্যান্ড্রোমেডাকে। হয়তো সেখান থেকে কেউ আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের মতোই কৌতূহলী। এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানান আপনি অ্যান্ড্রোমেডা সম্পর্কে কী ভাবছেন। আবারও দেখা হবে আরও একটি মহাজাগতিক গল্প নিয়ে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।